বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না সাকিব আল হাসানকে, হোক মাঠে কিংবা মাঠের বাইরে। আলোচনায় থাকতেই পছন্দ করেন এই অলরাউন্ডার। তবে এবার পুরোপুরি ভিন্ন একটি বিষয়ে আলোচনায় সাকিব। ঘটনা এত দূর গড়িয়েছে যে শেষমেশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। গতকাল বুধবার 14 আগস্ট রাতে হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের বেশ কটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে সাকিব আল হাসানকে একটি হোটেলে দেখা যায়। এ সময় তার সঙ্গে দেখা যায় বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালকে। এরপরই বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। নেটিজেনদের অনেকেই সাকিব নাফিসার অবৈধ সম্পর্ক আছে বলে ধারণা করছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। আজ বৃহস্পতিবার 15 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শিশির লেখেন, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন। সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। তাকে যত মন চায় সমালোচনা করুন, তবে সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে জড়াবেন না। সে দারুণ একজন স্বামী ও বাবা। সে সবসময় আমার প্রতি সৎ ও অনুগত। সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই। শিশির আরও যোগ করেন, সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। আমি তার প্রায় সব বিষয়ে জানি। আমরা বেশিরভাগ সময় একসাথেই থাকি। আমি 13 বছর আগে তাকে যেমন দেখেছিলাম এখনো সে একই রকম আছে। আমাদের দারুণ একটি পরিবার আছে আলহামদুলিল্লাহ। দয়া করে এসব গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না। কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে। পুরো কাহিনী এখানে নেই। যারা এগুলো করছেন তাদের বলতে চাই, এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি চুপ থাকতে চেয়েছিলাম, তবে এত কল আর মেসেজের কারণে বাধ্য হয়ে বিষয়টি পরিষ্কার করলাম। সে এখন পাকিস্তান সিরিজ নিয়ে আর আমি পরিবার নিয়ে ব্যস্ত। আমরা একটি পরিবার হিসেবেই থাকবো ইনশাল্লাহ। শেষে শিশির লেখেন, আমি সাকিবের সাথে আমার কোনো ছবি কিংবা ভিডিও ডিলিট করিনি। আমি তাদেরকে প্রাইভেট করে রেখেছি। ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ক মূল্যায়ন করে না। সাকিব আল হাসানের অবশ্য বিগত 8 মাসে রাজনৈতিক এক পরিচয়ও যুক্ত হয়েছে। সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। একই সঙ্গে করেছেন আওয়ামী লীগের রাজনীতি। সেই সুবাদে দলের বাকি নেতাদের মতো ব্যাকফুটে আছেন তিনিও।